কথা বলে গণতন্ত্রের সত্য ও সঠিক পথের এবং মেহনতি মানুষের। সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। বর্তমানে একটি সমস্যা নিয়ে ভালোই আলোচনা সমালোচনা হচ্ছে, তা হলো মা গো বা মা শব্দটি নিয়ে। আমার একটি দেশ গানে মা শব্দটি ব্যবহার করেছি বলে অনেকে কমেন্টে জানিয়েছেন মা বলতে দুর্গা মাকে বোঝায়, তাই এগুলো গান চলবে না। পুরো ভিডিওটি দেখেন, এই প্রশ্নের উত্তর পাবেন আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন এরকম শত শত দেশগান রয়েছে যেখানে দেশকে মা বলে সম্বোধন করা হয়েছে। শত শত কবি, সাহিত্যিক, লেখক, সুরকার, গীতিকার, শিল্পী এই দেশকে মা ভেবেছেন, তাদের লেখনীর মাঝে ফুটে তুলেছেন দেশটাকে মা হিসেবেই। আসলে যারা প্রকৃত দেশপ্রেমী, যারা প্রকৃত নিজের দেশকে ভালোবাসেন, দেশের মাটি ও মানুষকে ভালোবাসেন, তারা এই দেশটাকে মায়ের সাথে তুলনা করেন। মায়ের প্রতি সন্তানের যে টান ও ভালোবাসা, সেই একই টান ও ভালোবাসা যার এই দেশের প্রতি আছে, সেই কেবল দেশকে মা ভাবেন। তাদের এই দেশপ্রেম বোঝার উপলব্ধি ক্ষমতা আমার মতো এই অধমের নাই। আমাদের মাঝে অনেকেই আছেন দেখবেন নিজের মায়ের খবর একবার নিলেও দেশের খবর বারবার নিচ্ছেন, কোথায় কি ঘটছেন, কোথায় কি হচ্ছে। আবার অনেকে আছেন নিজের মাকে বৃদ্ধাশ্রমে রেখে দেশের জন্য জীবন দিচ্ছেন, এই দেশমাতাকে বাঁচানোর জন্য লড়াই করছেন। হাজারো টকবগে যুবক, এদেশের দামাল সন্তানেরা এই দেশমাকে বাঁচানোর জন্যই লড়াই করছেন, শহীদ হচ্ছেন। তাহলে কি বলবেন দুর্গা মাকে বাঁচানোর জন্য তারা যুদ্ধ করছেন? প্রশ্ন আপনাদের কাছে। তাদের কাছে দেশ ও মা এক ও অভিন্ন। তারা জানেন দেশ বাঁচলে মা বাঁচবে। আর সেই দেশ মাকে যারা দুর্গা মার সাথে গুলিয়ে দিচ্ছেন, তারা তাদের সংকীর্ণ মন মানসিকতার পরিচয় দিচ্ছেন। এখন যারা মা শব্দটিকে বা মাগো শব্দটিকে দুর্গা মার সাথে তুলনা করছেন, তাদের কাছে আমার প্রশ্ন, দেশের দামাল সন্তানেরা কি এই দুর্গা মার জন্য লড়াই করছেন? দেশের লেখক, কবি, সাহিত্যিক, সুরকার, গীতিকার এরা কি দুর্গা মাকে সম্বোধন করেই তাদের লেখনী চালিয়ে যাচ্ছেন, তাদের দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন? এইরকম উদ্ভট ও বিভ্রান্তিকর প্রশ্নের উত্তর যদি আপনি এই দেশের কোনো দামাল ছেলের কাছে চান, নির্ঘাত নিশ্চয়ই আপনি গণধোলাই খাবেন। আবার যদি কোনো কবি, সাহিত্যিক বা লেখকের কাছে আপনি এরকম উদ্ভট প্রশ্নের উত্তর চান, তাহলে নিশ্চয়ই তিনি আপনাকে বলবেন আপনি কোনো পিতৃভূমে চলে যান, এই মাতৃভূমে থাকার কোনো যোগ্যতা আপনার নাই। আবারও যারা দেশ মাকে মা বা মাগো শব্দটিকে দুর্গা মার সাথে তুলনা করছেন, তাদের কাছে আমার আরেকটা প্রশ্ন, তাহলে মাতৃভূমি কথাটির অর্থ কি? মাতৃভূমি শব্দটির অর্থ কি? এর উত্তর আপনারা কমেন্টে জানাবেন। যদি উত্তর দিতে না পারেন তাহলে কোনো পিতৃভূমে চলে যাবেন। আমি মনে করি কি এই ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে এদেশের যে দামাল ছেলেরা, টকবগে যুবকেরা তাদের কোটার জন্য, তাদের বয়স বৃদ্ধির জন্য আন্দোলন করলেন, সেগুলোর প্রতি গুরুত্ব দেন। অনেকের বয়স শেষ হয়ে যাচ্ছে, আবারও বেকারের লিস্ট ভারী হচ্ছে, কিন্তু পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তিতে 35 কিংবা 33 এখনো করা হয়নি। দেশের এই অভ্যন্তরীণ কোন্দলের মধ্য দিয়ে আবারও কত কত ছেলেমেয়ের যে জীবন বিপন্ন হবে, তারা তাদের নির্ধারিত বয়সটুকুও হারিয়ে ফেলছেন দেশের সমস্যা সমাধান না হওয়ার কারণে। কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিশ হচ্ছে না। আবার দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, জনমনে এই আশার আলো এখনো প্রভাব বিস্তার করতে পারেনি। এগুলো নিয়ে ভাবেন। ধন্যবাদ সবাইকে।